জাকির হোসেনের হাত ধরে তৃণমূল কংগ্রেসে বড়সড় যোগদান। জঙ্গিপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে ঘর গোছালো শাসক দল। বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগে শক্তি বৃদ্ধিতে মরিয়া ঘাসফুল শিবির। আজ জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার দাপটে তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে কংগ্রেস ও অন্যান্য দল ছেড়ে প্রায় 10 থেকে 12টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাকির হোসেন বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলি মানুষের মন জয় করে নিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যুবদের জন্য বেকার ভাতা সবই সাধারণ মানুষের জীবনযাত্রায় পরিবর্তন এনেছে। তিনি দাবি করেন, সিপিআইএম, কংগ্রেস ও বিজেপি কেবলই মানুষকে ধোঁকা দিয়ে এসেছে। বিপদে আপদে কেবল তৃণমূল কংগ্রেসকেই পাশে পাওয়া যায়। তিনি আরও বলেন, মানুষ উন্নয়ন চায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক রূপ দেখে তারা আজ তৃণমূলের পতাকা তলে আসছেন। আগামীতে আরও বহু মানুষ আমাদের সঙ্গে যুক্ত হবেন। যোগদানকারী সদস্যদের মধ্যে ছিলেন দীপক ঘোষ ও বিপদ হাজরা। তারা জানান, দীর্ঘদিন কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও এলাকার উন্নয়নের স্বার্থে এবং জাকির হোসেনের কাজের প্রতি আস্থা রেখে তারা আজ দলত্যাগ করেছেন। দীপক ঘোষ বলেন, জাকির হোসেন একজন সত্যিকারের ভালোবাসার মানুষ। ভালো মানুষ। আমাদের এলাকার শিব মন্দিরে উন্নয়নের বিষয়ে তিনি সাহায্যের আশ্বাস দিয়েছেন। তার ব্যক্তিত্বে মুগ্ধ হয়েই আমরা আজ তৃণমূলে যোগদান করলাম। বিপদ হাজরা নামের অপর এক কর্মী বলেন, আমরা বরাবরই কংগ্রেস করতাম, কিন্তু আজ জাকির সাহেবের হাত ধরে তৃণমূল কংগ্রেসে সামিল হলাম। সামনের নির্বাচন আর তার আগে এই যোগদান শাসক দলের জন্য বড় জয় বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। জাকির হোসেন আত্মবিশ্বাসের সঙ্গে জানান যে তিনি সারা বছরই মানুষের পাশে থাকেন এবং তার কাজের ফলাফল নির্বাচনে মানুষ ব্যালট বক্সেই বুঝিয়ে দেবেন। রেকর্ড মার্জিনে জয়ের আশাও প্রকাশ করেন তিনি। মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার নেত্রী, বাংলার জন্য আজকে লড়ে যাচ্ছে। আপনারা দেখছেন, এসআইআর জন্য বাংলা মুখ্যমন্ত্রী এটা হয়ে বলেছে নির্বাচন কমিশনকে মানতে হয়েছে। আপনারা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছেন জনমুখী বাজেট, যেটা মা বোনদেরকে লক্ষ্মী ভাণ্ডার দিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী যুবদের 20 থেকে 40 বছর অবধি ভাতা দিলে মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক, তাই দেখে বিভিন্ন দল থেকে আজকে জয়েন করেছে। জয়েন এই নয়, ব্যাপক জয়েন করবে। মানুষ আমাদের দল ছাড়া থাকবে না। তাই আমরা চাইব মানুষ আসুক এবং মাননীয় মুখ্যমন্ত্রী যতদিন আছে, মাননীয় মুখ্যমন্ত্রী চিরজীবী হোক এবং মানুষের যে জনকল্যাণ কাজ করছে করে যাক। সাহেব 14 নম্বর ওয়ার্ড থেকে কতজন যোগদান করলেন? দেখেন, প্রায় 10-12টা পরিবার এসেছিলেন, আরও আসবে মানুষ। ওরা চাই আমরা তৃণমূলের সঙ্গে থাকবে। বিভিন্ন এলাকার মানুষ আছে, সকলেই চাইছে যে মাননীয় মুখ্যমন্ত্রী থাকবে। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে থাকতে চাই, তাই তারা যোগদান করেছে। আপনার বিধানসভা যতদিনই দেখবেন বিজেপিও ভাঙবে, কংগ্রেসও ভাঙবে, সিপিএমও ভাঙবে। কারণ হলো আমার কাজে প্রমাণ দেয় আমি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি, সারা বছর মানুষের সাথে আছি এবং সুবিধা হয়েছে 12 মাস আছি। যারা কেউ এসেছে, সিপিএম বলেন, বিজেপি বলেন, কংগ্রেস বলেন, সব ধোকা দেয়। আমরা কিন্তু কথা দিয়ে কথা রাখি এবং কাজের কাজ করি। কেন আপনারা দেখতে পান, গরিব মানুষ, সাধারণ মানুষ, যে কোনো সার্টিফিকেট কেউ মানুষ আজ ঘুরে গিয়ে সকল মানুষ পায়। মানুষ কাকে খুঁজবে? বিপদের দিনে যাকে পায় তাকেই থাকবে। তাই কংগ্রেস, সিপিএম, বিজেপি সকল থেকে যোগ দেবে, সেটা অফার আছে। ভোটের জন্য একটু রুখে আছে, ভোট যেমন হবে সকল জয়েন করবে আশা রাখছি। ভোটের আগে কতটা প্রস্তুতি আপনি? দেখেন, আমি 12 মাস প্রস্তুতি এখানে 12 মাস কাজ মানুষের করে এসেছি। মানুষের প্রতি ভরসা আছে, রেকর্ড পরিমাণে জিতবে, এটা ভরসা রাখবেন। কোন দল? আগে আমি কংগ্রেস করতাম, এখন আমি তৃণমূলে জয়েন করলাম। জাকির সাহেবকে খুব ভালো লাগে। অনুমতি সব কিছু মরা এবং বিয়ে অনুমতি সবাই কর্মীর কাছ থেকে পেয়ে যায়। এই জন্যে জাকির সাহেবের কাছে আমরা একটা মন্দিরের বিপক্ষ নিয়ে আমরা শিব মন্দির উনিকে দেখাইছিলাম। উনি চেয়েছিল, পায়ে ব্যথা ছিল, ওই জন্য ওখানে পৌঁছাতে পারলে না। আমার হাত ধরে বললে, তোমরা বাবার দরবারে যেও, আমি যথেষ্ট তোমাদের দেখব। এর আগে কতবার দল ত্যাগ করা হয়েছে? ত্যাগ বলতে আমি কংগ্রেসই করতাম, কংগ্রেসই করেছি, আর এখন আমি তৃণমূলে জয়েন করি। আজকে কি বিজেপিতে কেউ জয়েন করেছে? বিজেপি থেকে দেখেন, আমি তো কংগ্রেসের, বিজেপিতে কে করেছে না করেছে তারা এবার তাদেরকে জানতে হবে, আমি তো জানি না। দল করতেন আগে? আগে আমি কংগ্রেস করতাম।
কারণে আপনি আজকে তৃণমূল জয়েন করলেন? কারণ বলতে জাকিরদা সত্য একটা ভালো মানুষ, ওই জন্য ভালো মানুষ সবারই ভালো করছে, তাহলে ওই মানুষের কাছেই থাকা ভালো। ওই জন্য নিজের আগ্রহতে আমরা আজকে এই পার্টিতে জাকির সাহেব কি বার্তা দিলেন আপনাদের? জাকির সাহেবকে বলা হলো আমাদের যে পাড়ার যে মন্দিরটা আমরা করতে পারছি না, সে মন্দিরটা তো দাদা বললো ঠিক আছে আমি ঠিক করে দেবো। আপনার নাম? আমার নাম দীপক ঘোষ, বাড়ি? বালিঘাটা, কত নম্বর ওয়ার্ড? 14 নম্বর ওয়ার্ড।